দুবাই আমার মতন দেখতে, ওনাকে কোথায় পাবো? আপনাদের মধ্যে মাহিনটাকে থাকলে বলুন, আমার ওনাকে দরকার। কি দরকার জানতে পারি? আপনি বেশি কথা বলেন। চিনি, কিন্তু জানি না কোথায় আছে। সেটা আমাকে আগে বললেই তো পারতেন। ছবি হাত দিয়ে নয়, চোখ দিয়ে স্পর্শ কর। আমি সেই থেকে আপনাকে দেখছি আমার সাথে এরকম আচরণ করতে। আপনি তাহলে মাহিন? তাহলে এতক্ষণ আপনি আমার সাথে মিথ্যা বললেন কেন? বলেছি কারণ আপনার রাগী রাগী চেহারাটা দেখতে খুব ভালো লাগছিল। আমার উপর একের পর এক অন্যায় করে যাচ্ছেন আর আপনি এখানে হাসছেন। অর্থাৎ আমি অন্যায় করেছি? সুন্দরী রমণীর সাথে অন্যায় করাটা লিটারালি অসম্ভব। কফি খান? কফির গন্ধটা উড়ে গেলে কফির কোনো স্বাদ থাকে না। আপনার কফির গন্ধটা উড়ে যাচ্ছে। আমি আপনার কফি কেন খাবো? এই কফিটা আমার না, এই দোকানের। আমি এক চিত্রকরের উপর আপনার ভীষণ রাগ। সুন্দরী রমণীর সামনে ওটা খাওয়ার যে আনন্দ, সেটা থেকে আমি নিজেকে বঞ্চিত করতে চাই না, কিন্তু কফির উপর নয়। হয়েছে। মানুষ পটাতে তো দেখি আপনি ভীষণ পটু। আমি আপনার ইমাজিনেশন। আপনি কোন ইমেজটার কথা বলছেন? ছবি আঁকার সাথে দেখি আপনি অভিনয়ও বেশ পারদর্শী। আমি স্বীকার করছি রাধিয়ার সাথে আপনার কোন মিল আছে, কিন্তু বিশ্বাস করুন এটা আপনি নয়। আমি আপনার ছবিটা এক্ষুনি কিনতে চাই এবং এই মুহূর্তে। আপনি ছবিটা অবশ্যই কিনবেন, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে ছবিটা দিতে পারবো না। পে করে দিচ্ছি তো। আপনি একটা কথাও হাসি মুখে বলেন। ইনফ্যাক্ট আপনার নামটা পর্যন্ত আমি জানি না। অদিতি। নামটা অ্যাটলিস্ট হাসি দিয়ে বলুন। অদিতি। অদিতি। দেখা হবে অদিতি। এক্সকিউজ মি। আরে রাধিয়া যে, আমি তো মনে মনে আপনাকেই ভাবছিলাম। আমার নাম অদিতি। এক্সট্রিমলি সরি অদিতি। কোনো ফোন নাম্বার দিয়ে গেলেন আমাকে, আমি আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? কি হয়েছে? আপনি কি ছবিটা কাউকে দিয়ে দিয়েছেন? আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, না হলে যেভাবেই হোক আপনাকে কনভিন্স করে ছবিটা আমি অন্য কাউকে দিয়ে দিই। এত কনফিডেন্স কিন্তু ভালো না। একজন জাপানি ভদ্রলোক, খুব শৌখিন মানুষ, ছবিটা নাকি তার চাই। কত অফার করেছিল? গতকাল রাত পর্যন্ত ছিল 6 লাখ। কি বলেন এগুলো পাগলের মতন? তো আপনার থেকে এই ছবি 600 টাকায়ও কিনবো না। আপনি আজকেই ওকে ছবিটা দিয়ে দিন। আর ছবির দাম এত হয় নাকি? পাগল কোথাকার। ছবি বিক্রি না হলে আমার ঘরে চাল ঢোকে না, এটা সত্যি, কিন্তু কথা বা ভালোবাসার মূল্য আমার কাছে চাল ডালের চেয়ে অনেক বেশি। ভালোবাসা ছবির প্রতি নাকি? আপনিই তো আমার রাধিয়া। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। আপনি প্লিজ আজকেই ওনাকে ছবিটা দিয়ে দেন। এত সুন্দর যার দৃষ্টি, এত সুন্দর যার ভাবনা, এত সুন্দর যার কল্পনার অভিব্যক্তি, না জানি তার মনটা কত সুন্দর। মনে হচ্ছে আনন্দে উড়ে বেড়াচ্ছিস। বিনা পয়সায় একদমই বলা যাবে না। কি দেখছো এমন করে? তোমাকে। আমাকে? রাতে স্বপ্নের ঘোরে তোমাকে স্পষ্ট দেখতে পাই, তোমাকে স্পর্শ করতে পারি, তোমার চুলের সুবাস পাই নাকে, তোমার রঙিন ওড়না উড়ে যায় আমার চিবুক স্পর্শ। ঘুম ভাঙলে মনে হয় সত্যি তো তুমি আমার পাশে ছিলে। প্রথম প্রেম তো তাই হয়তো। আমরা যখন পোর্ট্রেট করি, আমরা চাইলেই সেই রং ইরেজার দিয়ে মুছে ফেলতে পারি, কিন্তু তুমি আমার এক অদৃশ্য, যা পৃথিবীর কোনো ইরেজার মুছতে পারবে না। এই ছবির ইতিহাস খুঁজে পেলি? সে নাকি তার কল্পনায় রাধিয়াকে দেখেছে, আর সেই রাধিয়ার চেহারার সাথে আমার চেহারার খুব মিল। শিল্পীর প্রেমে পড়ার এটাই মোক্ষম সুযোগ বন্ধু, তা না হলে কিন্তু উপন্যাসটা কমপ্লিট হবে না। চুপ কর তো তুই। মন ভরে আমার রাধিয়াকে দেখি। তুমি তো আমাকে রাধিয়া বলে ডাকো, তোমাকে কি নামে ডাকবো? তোমার যা খুশি। আমি তোমাকে রং বলে ডাকি। বেশ সুন্দর। কোনো ভালোবাসা যদি মিথ্যা বা চালাকি দিয়ে শুরু হয়, তার পরিণতি ভালো হয় না। আমি চাই আমাদের শেষটা সুন্দর হোক। মানে? আমি তোমাকে বলেছিলাম যে রাধিয়া নামের পেইন্টিংটা আমার কল্পনার ফসল। আমার কল্পনার সাথে তোমার বাস্তব চেহারার কোথাও গিয়ে মিলে গিয়েছিল, এভাবেই আমাদের পরিচয়। কিন্তু আমি তোমাকে একটা কথা গোপন করেছিলাম। কি সেটা? একটা সময় আমি
প্রচন্ড পেন্টিং ব্লগে ভুগছিলাম। তো এদিকে আবার এক্সিবিশনে পেন্টিং জমা দেবার তারা। ঠিক সেই মুহূর্তে গত কয়েক মাস আগের একটা ঘটনা আমার মনে পড়ে যায়। কিন্তু আমি জানতাম যেভাবেই হোক একদিন এই মেয়েটা এসে ধরা দেবে আমার কাছে। কি হয়েছে তোমার? তোমাকে এরকম লাগছে কেন রাধিয়া? আমি তো ভালোবাসি তোমাকে। চা করে না তোমার মিথ্যাবাদী কোথাকার। তুমি আমার ভালোবাসার ফিলিংস নিয়ে ফান করেছো। আমি তোমাকে যতটা ভালোবেসেছি মাহিন, দ্বিগুণ ঘৃণা নিয়ে আমি আমি তোমাকে আমার মিথ্যা ভালোবাসাকে ঘৃণা করি। তুমি কোনোদিন আমার চোখের সামনে আসবে না। রাধিয়া করে থেকো না। আমার রাধিয়া কোথায়? আমি ভালোবাসা পাওয়ার জন্য সামান্য মিথ্যে বলেছি, তাই বলে আমাকে এত বড় শাস্তি দিল। দিদি আপনার সাথে বিট্রে করেনি। সেদিন আপনার সাথে দেখা করতে যাওয়ার প্রধান কারণই ছিল আপনাকে যেন ছেড়ে আসতে পারে। মানে? গত কয়েক মাস ধরে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ডাক্তার বলে ব্রেইন টিউমার। আমাদের মাঝেও হয়তো আর বেশি দিন থাকবে না। রাধিয়া, আমার কাছে তো তুমি গোটা পৃথিবী। বিশ্বাস করো, আমি তোমাকে যেভাবেই হোক সুস্থ করে তুলবো। তোমাকে এভাবে কষ্ট পেতে দিব না। আমরা খুব সুন্দর করে সংসার করবো। রাধিয়া, বেঁচে থাকার মতো আনন্দ হয়তো আর কিছুতেই হয় না। যখন বেঁচে থাকি তখন আমরা কিছুই খেয়াল করি না। অন্ধকার নাকি পোকা আর কি বা থাকে। হয়তো ভালোবাসার এমনই হয়।